আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমি গতকাল একটা ভিডিওতে শেয়ার করেছিলাম পরোটা বানানো এবং তার সংরক্ষণ পদ্ধতি। আজকে সকালে আমি ওই পরোটাই বের করে নিয়েছি এবং সকালের নাস্তা বানানোর জন্য ভেজে নিচ্ছি। আর সেই সাথে আপনাদেরও দেখানোর চেষ্টা করছি পরোটাগুলো কতটা সফট আর লেয়ার্ড হয়েছে। যেহেতু পরোটাগুলো রাতে বানানো, মানে ফ্রিজারে সংরক্ষণ করা, তো পরোটাগুলো এমনিতেই একটু বেশ আঠালো মনে হয় এই সময়ে, তাই একটু বেশি করে আটা দিয়ে পরোটাগুলো সুন্দর করে বেলে নিলেই হলো। আচ্ছা, এরপরে আমি তাওয়া গরম করে নিয়ে তার উপর আমার পরোটাটা দিয়ে দিলাম। এবার তেল ছাড়া এপিট ওপিট একটু ভেজে নিয়ে তারপর আমি তেল দিব। তাতে পরোটাগুলো খেতে বেশ সুস্বাদু হয় আর তেলও তুলনামূলক কম খরচ হয়। মানে স্বাস্থ্যগত দিক বিবেচনা করলে আমার মনে হয় এতে তেলটা একটু কম পড়ে আর মোটামুটি স্বাস্থ্যকর হয় জিনিসটা। আচ্ছা, আপনারা তেলের পরিবর্তে ঘি দিয়েও ভেজে নিতে পারেন। ঘি বা বাটার যে কোনো কিছুতেই এই পরোটা ভাজলে বেশ মজা হয়। আর এদিকে আমার পরোটার দুই পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি পরোটা ভাজার ভিডিওটা এখানে রিয়েল টাইমে রেখেছি যেন আপনাদের বুঝতে সহজ হয় যে ঠিক কতক্ষণ ধরে পরোটাটা আমি ভাজছি। দুই পিঠ মোটামুটি ঠিকভাবে ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিয়ে অল্প একটু তেল দিচ্ছি। পরোটাতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। যারা ডায়েট করেন তারা তো সাধারণত পরোটা খান না, তবে আমি ডায়েট করলেও মাঝে মাঝে নিজেকে একটু রিল্যাক্স দেওয়ার জন্য একটু পরোটা খেয়ে নিই। আচ্ছা, আমার পরোটা মোটামুটি ভাজা শেষ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করব। পরোটা এখন একটু ঠান্ডা হয়ে গেছে, আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এই দেখুন, লেয়ার বাই লেয়ার উঠে আসছে আর অনেক সফট হয়েছে। খেতেও খুব মজা হয়েছে, যেহেতু আমি খাওয়ার পর ভয়েস ওভার দিচ্ছি। আর এই তো দেখুন, আমি হাত দিয়ে মুঠো করে ধরলাম, আবার ছেড়ে দেওয়ার পরও পরোটা আগের মতোই থাকছে, মানে অনেক সফট হয়েছে এটা।